আমি ব্যক্তিগতভাবে একটা কথায় খুবই বিশ্বাসী, সেটা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে ধরুন 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্য আরেকটি স্থানে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাও একটা আর্ট। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট্ট বড় নতুন পুরাতন সকল সদস্যরা অনেক ভালো আছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ঘড়িতে ধরুন 9টা কি 9:30 বাজে। ক্যাম্পাস বন্ধ থাকার কারণে এই ধরনের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কি ভাবছেন? একটু আগে তো বললাম যে ক্যাম্পাসটা আমার বন্ধ, কিন্তু এখন আমি ক্যাম্পাসে বান্ধবীদের সাথে কি করছি, তাই তো? আসলে আমাদের ক্যাম্পাসটা আসলেই বন্ধ, কিন্তু আমাকে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার ফোন করে বলল যে এদের সাথেও একটু এসে হাতে হাতে কাজ করার জন্য। আমার ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা অনুষ্ঠান চলবে, সে কারণে একটু জুনিয়র বা সিনিয়রদের হাতে হাতে একটু যদি কাজটা করে দিই তাহলে কাজটা এগিয়ে যাবে। এখানে আমার জুনিয়ররা এই ছোট ছোট নকশাগুলো করেছে। যদিও আমি এইসব কাজে একদমই কাঁচা, তারপরও ওদের সাথে একটু বসলে ওরাও একটু আনন্দ পায়, গল্প করলে ওরা আসলে কাজের একটু উৎসাহ পায়। তাই আমি বসে বসে ভিডিওগুলো করছিলাম আর ওদেরকে হাসাচ্ছিলাম। তার মাঝখানেই বাড়ি থেকে ফোন আসলো। মা বলল যে বাড়িতে একটা খুবই শক্তপোক্ত অনুষ্ঠান চলবে, যেন কাপড় চোপড় নিয়ে চলে আসি। তাই আমি ভাবলাম এবারে আর ব্যাগ নিব না, ব্যাগটা একদম টোটালি হাতে ক্যারি করা লাগে, এটা আমার খুবই কষ্ট হয়। তাই ভাবলাম যে আমি আমার ছোট লাগেজটা নিয়ে যাই, এখানে অনেকটা জিনিসই রাখা যাবে। আমি বাহির থেকে আসার পর থেকে এই লাগেজটা একদম ইউজ করিনি, যার কারণে অনেকটা ধুলোবালি জমা পড়েছিল, তাই একটু ওয়াশ করছিলাম। আর এখানে একটু দাগ দাগ হয়েছিল, তাই মনটা একটু খারাপ হয়েছিল। এয়ারপোর্টে এত নৃশংসভাবে লাগেজগুলো ছুঁড়ে মারে, মনে হয় এটা কোনো রাবারের জিনিস। আমি এখানে একে একে জিনিসপত্রগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভাবলাম যে বাবার শার্টটা এভাবেই প্যাকিং করব। তারপর ভাবলাম না, এটা যেহেতু অনুষ্ঠানের জন্য কেনা হয়েছে, যাতে কোনো ধরনের স্পট না পড়ে, সেজন্য প্রোটেক্টের জন্য একটা শপিং ব্যাগ মুড়িয়ে নিয়েছি। আমার কসমেটিক্স যা আমার লাগবে বলে মনে হয়েছে আমি তা এভাবে রেখেছি, এবং কিছু ইউজ করার জন্য সফট সুতির কাপড় নিয়েছি। আর আমার সেই বিখ্যাত গ্লাসগুলো নিয়েছি, কেননা মা আসলে কাপ পুডিং বানায়, আর কাপ দিয়ে এই সাইজের বিভিন্ন কিছু বানিয়ে থাকে নাস্তা টাইপের। যদিও আমি এটা বাড়িতে গিয়ে চায়ের কাপ হিসেবে ইউজ করব। যাক বাবা, দীর্ঘ কয়েকশো বছর প্ল্যান করে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। এখন আমি বেরিয়ে পড়ব বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু প্রে করবেন। ধন্যবাদ সবাইকে।